হলিউড অভিনেতা উইলিয়াম এইচ ম্যাসি অভিনীত রাজনৈতিক থ্রিলার এয়ারফোর্স ওয়ান এই ছবিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে প্রিয় সিনেমা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের পছন্দের চলচ্চিত্রের কথা উল্লেখ করতে গিয়ে তিনি এ তথ্য জানান। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি, যা তার ব্যক্তিগত রুচির পাশাপাশি নেতৃত্ব ও দায়িত্ববোধ কেন্দ্রিক মানসিকতার দিকটিও ইঙ্গিত করে। টাইম ম্যাগাজিনের ওই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কণ্ঠস্বর কিছুটা ভাঙা এবং শারীরিকভাবে দুর্বলতা থাকা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার বিষয়ে তারেক রহমান ছিল দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে ফিরে আবারও রাজনৈতিক নেতৃত্বের ভার কাঁধে নেওয়ার প্রস্তুতি তার কথাবার্তা ও অবস্থানে স্পষ্ট হয়ে ওঠে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের প্রশ্নে তিনি ছিলেন অনড়। টাইম ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় তারেক রহমান বলেন, যখন দায়িত্ব আসে তখন তা পালন করতেই হয়। তিনি জানান, দেশের জনগণ ও দলের নেতাকর্মীরা যে আস্থা তার ওপর রেখেছেন সেটি তার রাজনীতিতে থাকার প্রধান শক্তি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কেবল পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাকে নেতৃত্বের জায়গায় নিয়ে এসেছে। তারেক রহমানের প্রিয় সিনেমা এয়ারফোর্স ওয়ান মুক্তি পায় ১৯৯৭ সালে। উলফগ্যাং পিটারসন পরিচালিত এই সিনেমায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। ছবিতে আরও অভিনয় করেছেন গ্যারি ওল্ডম্যান, গ্লেন ক্লোজ এবং উইলিয়াম এইচ ম্যাসি। সিনেমার গল্পে দেখা যায়, সন্ত্রাসীদের হাতে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান ছিনতাই হলে কিভাবে একজন রাষ্ট্রপ্রধান নিজের পরিবার, সহযাত্রী এবং সর্বোপরি দেশের নিরাপত্তা রক্ষায় সাহসী ও কঠিন সিদ্ধান্ত নেন। রাষ্ট্রীয় দায়িত্ব, নেতৃত্বে দৃঢ়তা এবং সংকটকালে নৈতিক অবস্থান, এই বিষয়গুলোই ছবিটির মূল বার্তা হিসেবে ফুটে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন একটি নেতৃত্ব নির্ভর ও দায়িত্ববোধ কেন্দ্রিক সিনেমা তারেক রহমানের প্রিয় হওয়া কাকতালীয় নয়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নির্বাসন জীবন এবং ব্যক্তিগত ক্ষতির মধ্যেও দায়িত্ব পালনের সংকল্প। টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্যের সঙ্গে এয়ারফোর্স ওয়ান সিনেমার মূল ভাবনার একটি স্পষ্ট মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।